হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি সুমন চলে এসেছি আজকে সুমন হোম কুকে একটা নিউ ব্লগ নিয়ে। আমি ঘুরতে এসেছিলাম কাজিরাঙ্গার আজকে হচ্ছে থার্ড ডে, মানে লাস্ট ডে। আজকে ফেরার পালা। আজকে বেরিয়ে পড়বো বাড়ির দিকে, তো যেতে 5-6 ঘন্টাই লাগে। ওর জন্য একটু সকালেই উঠে গেছি। উঠে একটু আশেপাশে এই রিসোর্টের চারিদিকটা ঘুরে নিচ্ছি। শুনেছি এর ভেতরে আরও বিশাল বড় জায়গা নিয়ে তো রিসোর্টটা, অনেক কিছু দেখার আছে। তো প্রথমেই আমার ছেলে উঠে ও সুইমিং পুলে গিয়ে একটু পোজ দিচ্ছিল যে মা আমার কিছু ফটো তুলে দাও। আর ভীষণ ইচ্ছা ছিল সুইমিং করার, কিন্তু জল ঠান্ডা, আর ঠান্ডার দিন, ওর জন্য আমরা মানা করছিলাম বললে একটু মনটা খারাপ। এবার যাচ্ছি আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে আসব। আজকে ব্রেকফাস্টে মন ভরে খাবারটা খেয়ে নিয়েছি, কেন এরকম আর প্রতিদিন ঠিক টাইমে খাবার কে দেবে বলো, সেই নিজেকেই রান্না করে খেতে হয় বাড়িতে। আমরা যারা হাউস ওয়াইফরা, তারা একটু 2-3 দিনের জন্য ঘুরতে গেলে সত্যি মনে হয় যেন অনেক দিন কোথায় একটা থেকে এসছি, কত আরাম করে এসছি। ঠিক 9টার মধ্যে খাওয়ার ব্রেকফাস্ট পৌঁছে যেত, লাঞ্চের টাইমে লাঞ্চ পেয়ে যেতাম, ডিনারের টাইমে ডিনার। সত্যি এই জিনিসটা মানে স্বপ্নের মতন যেন কেটে যায় 2-3 দিন। আমার তো খুবই কষ্ট হয় সেই বাড়ি গিয়ে আবার প্রত্যেক দিনের মতন সেম, সকালে ওঠো, বাচ্চাকে রেডি করো, স্কুলে পাঠাও, আর সবার চিন্তা করতে করতে আমার নিজেরই ব্রেকফাস্ট করার টাইমটা চলে যায়, আবার লেট করে সেই ব্রেকফাস্ট করো। মানে সবারই একই রকম অবস্থা, আমার মতন যারা আছো। এখানে দেখলাম অনেক রকম আহ, বই আছে, আর রামায়ণও দেখলাম। বাল্মীকি রামায়ণ, ভাগবত গীতা এখানে রেখেছে। আর এখানে খুব পুরোনো দিনের অনেক কিছু জিনিস মানে ওরা রেখেছে। ওপরে দেখলাম একটা মাছ, ওই মাছটা কিন্তু মানে জ্যান্ত মাছটা ছিলই, আসল মাছ। ওটাকে শুকিয়ে কিছু করে রেখেছে এরকম। এখানে আবার দেখি ট্র্যাডিশনাল এদের পোশাকও পাওয়া যায়, যারা কিনতে চায় তারা নিতেও পারে এখান থেকে কিনে। আর আরেকজনকে আজকে বলা হয়নি যে আজকে আমরা বাড়ি ফিরছি, ওকে এরকম বলা হয়েছে যে আমরা ঘুরতে এসেছি। ও কিন্তু জিজ্ঞাসা করছিল কবে যাব কবে যাব, আমরা বলছিলাম না, কেন বলার পরেই ওর শুরু হবে আসল কোশ্চেন। ভালো ঠান্ডা, এই জুসটা ঠান্ডা নাকি? না, বাইরে ছিল। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ওই দিকটা একটু ঘুরে আসি। এখানে একটা বাম্বু হাউস ছিল, আমাদেরকে বলছিল যে ওই দিকটা ঘুরে নাও। তো দেখতে এসছি, বেশ সুন্দর পরিবেশটা, কিন্তু খুবই সুন্দর, গ্রুপে করে এলে খুবই মজা হবে। আরেকজন চেষ্টা করছে উঠতে, কিন্তু উঠেই আর ওপরের উঠতে পারছে না, উপরের স্টেপটা। বলছে আমি পড়ে যাব, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তারপর ওর বাবা এসে ঠিক করে উঠিয়ে দিল। আমি বলছিলাম নেমে যা, ওঠার দরকার নেই। না আমি উঠবো, কিন্তু কান্নাকাটিও করছিল খুব। যে উঠতে পেয়ে এবার খুশি। এই দেখ আমি উঠছি, দেখ। কিসের ভয় তোমার? হ্যাঁ, বসে পড়ো চেয়ারে, কি সুন্দর, পুরো বাঁশের বানানো কুঞ্চি দিয়ে। ওই দিকটায় আবার দেখলাম বারবিকিউ সিস্টেম আছে, মানে রাতের বেলায় যারা বনফায়ার জ্বালাবে, বসবে বারবিকিউ, এখানে ডাইরেক্ট ব্যবস্থা আছে, ওরা সব জোগাড় করে দেবে, তোমরা খালি করে খাবে নিজেরা। আর ওদেরও স্টাফরা করে দিতে পারে তোমরা যদি বলো সেরকমভাবে। এদিকে দেখো কুল গাছে কুল ভর্তি, আমাদেরকে অনেকবার ওদের স্টাফরা বলেছিল যে দিদি কুল যদি নেবে নিয়ে যেতে পারেন। আমি বললাম না না, নেবো না, কটা তুলে এমনি খাবো, ওর জন্য আমি তুলছিলাম।
বেশ টক খেতে আর খুবই ভালো লাগে। এদিকে দেখো বেগুন গাছে পুরো বেগুন ঝুলছে, এত সুন্দর লাগছিল দেখতে। আমি তাই ওদের বলছিলাম যে এগুলো তোমরা কেটে নাও, তো বলে হ্যাঁ হ্যাঁ দরকার লাগলে কেটে নেই, আর যদি কোনো গেস্টরা আসে তারা যদি নিতেও চায় তাদেরকেও আমরা দিই। আজকে লাস্ট দিন, আমরা আজকে বেরিয়ে পড়ছি বাড়ির দিকে। যেতে যেতে পাশে কিছু সাইট সিন আছে, ঘুরবো। আর সত্যি কটেজটা এত ভালো লেগেছে, আমি এর ডিটেলস তোমাদের দিয়ে দেবো, যদি লাগে তোমরা আসো কাজিরাঙ্গা, এই কটেজে স্টে করতে পারো। আশেপাশে সবুজ সবুজ, মানে চারিদিকে গাছপালা ভর্তি, গাছের মধ্যে ফল, আর চারিদিকে না বাঁশের বেতের কাঠ। আসো, বসো। এই তো বসেছে, আরাম করি। এই তো চুরি দাও না, চুরি দাও। আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা। ঠান্ডা মানে এখানের ঠান্ডাটা একটু অন্যরকমই, আর সকাল সকাল উঠে চান করে বেরোতে হতো, তার জন্যই মনে হয় প্রচণ্ড ঠান্ডাটা লেগে গেছে। আর মনে হচ্ছে যেন ওই যে জ্বর হওয়ার আগে যেরকম ফিল হয় সেরকমই। ছোটবেলায় নুন লঙ্কা দিয়ে মেখে খেতাম, খুবই ভালো লাগে কামরাঙা। তো এটা এন্ট্রি পয়েন্ট ছিল, এখান থেকে আমরা এক্সিট হয়ে যাচ্ছি। খুবই সুন্দর। এবার বেরিয়ে যাওয়ার পালা। পার্ক করা হয়েছিল, সিসিটিভি চারিদিকে লাগানো আছে, একদম সেফ। বেরিয়ে পড়েই ছিলাম, পেছন দিক দিয়ে ডাক এলো, দিদি কিছু সবজি নিয়ে যাও। আর সবজি নেওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু এই ফলটা আমার খুব ইচ্ছা ছিল যে কিরকম খেতে হয় জানার। তাই দিদিদের বললাম 4-5টা আমাদের তুলে দাও। আর এই যে দিয়ে দিয়েছে বলাতেই খুবই খুশি আমি। এটা শুনেছি নাকি খুব টক খেতে হয়, জানি না ফলের নাম, যারা যদি জানো তাহলে এই ফলের নামটা আমাকে কমেন্ট করো। আর এটা নাকি মাছের ঝোলে দিলেও ভালো লাগে, আর এমনি টক করে খেলেও ভালো লাগে, ভীষণ টক হয়। এবার আমরা বেরিয়ে পড়ছি সবাই মিলে, দুগ্গা দুগ্গা করে। বেশ ভালোই কাটলো 3 দিন আমাদের। আজকে বেরিয়ে পড়ছি বাড়ি যাওয়ার পথে, যা যা দেখবো তোমাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা আমি পাবলিশ করব, 2-3 দিন সময় লাগবে। আজকে মকর সংক্রান্তি, আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখানে তো বিহু জানো, ভীষণ মানে বড় পর্ব এটা। আর ভোগালী বিহু শুভেচ্ছা, যারা আসামিসরা দেখছো আমার ভিডিও তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভোগালী বিহু। আর খুবই ভালো লেগেছে কাজিরাঙ্গাটা আমার। আশেপাশে গ্রাম পরিবেশ, তো আমার এটা চিরকালই মানে ভালো লাগে এই জিনিসটা। আর সত্যি, আর এই পানবাড়ি মাচান্স যে হোটেলটা ছিল খুবই ভালো ছিল, ওদের ব্যবহার এত ভালো স্টাফদের, মানে না বলার মতন। খুব সাধারণ, এখানকার মানুষজন না খুব সাধারণই হয়ে থাকে, মানে ওর জন্য ওদের নেচারটা আমার খুব ভালো লাগে। তো এবার যেতে যেতে রাস্তায় অনেক কিছু দেখাবো, দেখতে থাকো।
যেতে যেতে ওর বাবাকে বলছিলাম রাস্তায় যদি আবার দেখতে পাই হাতি তাহলে কিন্তু একটু দাঁড়াবো, কেন ছেলেটার খুব ইচ্ছা ছিল এলিফ্যান্ট সাফারি করার, যেটা আমরা দুর্ভাগ্যবশত করতে পারিনি, কেন সকাল সকাল উঠতে পারবো না ওর জন্য, ওরই কথা ভেবে। কিন্তু আজকে এমনই মানে আমাদের ভাগ্যটা ভালো, আমরা রাস্তায় একটা হাতি পেয়ে গেছি। তখনই গাড়িটা দাঁড় করিয়ে হাতির সাথে দেখা করিয়ে দেই একটু ছেলেকে। তার আগেই এই মন্দিরটা একটা শিব মন্দির দেখে বেশ বাইরে থেকে ভালো লাগছিল, ওর জন্য গাড়ি থামিয়ে একটু দর্শন করে নিলাম। দুই দিকে দেখো একটা ছোট্ট পুকুরের মতন, আর মাঝখানে শিবের মন্দির, আর ওই দিকটায় আছে বিষ্ণুর মন্দির। এই টাইপের মন্দির অনেক কম দেখেছি আমি, আর টিভিতেই দেখেছি যেন মনে হলো। দুদিকে পুকুর থাকে, মাঝখানে একটা সরু রাস্তা চলে যায় মন্দিরের দিকে, বেশ ভালোই লাগলো। আবার একটু পথ হেঁটে দেখি মায়ের মন্দির। এর আগের ব্লগে তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো, এই মন্দিরটায় আমরা থেমেছিলাম, এমনি নমস্কার করে চলে গেছিলাম, ফেরার পথে পুজো দিয়ে গেলাম। আর যেতে যেতে রাস্তায় হাতি মহারাজকে দেখতে পেয়েছি, দেখে তো ভীষণ খুশি আমার ছেলে। আর ও খুব ভয়ও পাচ্ছিল, সামনে যেতে চাইছিল না। আমরা ওকে চলো দেখবে, তুমি তো বলছিলে এলিফ্যান্ট সাফারি করবে, তোমার সামনে এলিফ্যান্ট আছে। তারপরে আমি একটু হাত দেওয়াতে ওর একটু সাহস হয়, আবার একটু ভয় পেয়ে পেছনে চলে যায়। আর বাচ্চাদের খুশি তো আমাদের খুশি, বলো, মানে আমরাও যখন ছোট ছিলাম হাতি দেখে কি খুশি হতাম, বাচ্চাদেরও সেমই। দেখো কত খুশি হচ্ছে। আর আমাদের গাড়ি থামানো দেখে পেছনে একটা ফ্যামিলি দেখলাম, ওরাও গাড়ি থামিয়ে একটু হাতির কাছে এসে দেখা করে ফটো উঠিয়ে গেল। মনের মধ্যে একটা আক্ষেপ রয়ে গেছিল যে আমরা এলিফ্যান্ট সাফারি করতে পারিনি, কিন্তু যাওয়ার পথে যে একদম সামনে থেকে হাতি দেখতে পেয়ে একটু ছেলেটাকে টাচ করাতে পেরেছি, দেখাতে পেরেছি, ওটাই যেন মনের শান্তি। আর ও খুব খুশি, ও খুব ভয়ও পাচ্ছিল, আবার খুব খুশি হয়েছিল। ওর বাবা আবার ওকে শিখালো একটু প্রণাম করে নাও, হাতি মহারাজ তো গণেশ ঠাকুরের রূপ, তুমি একটু প্রণাম করে নাও। তো তাই প্রণামও করে নিল। মনের মধ্যে অনেক খুশি আনন্দ নিয়ে আমরা বাড়ি ফেরার পথে, আর পথে সাইডে একটু দাঁড়িয়ে লাঞ্চও করে নিয়েছিলাম। খুব বেলা হয়ে গেছিল, এখন 3:30 বাজে। 3:30টার সময় আমরা একটা ভালো রেস্টুরেন্ট পেয়ে গেছিলাম রাস্তায়, তাই ঢুকে পড়ে খাবার খেয়ে নিই যে যার পছন্দ মতন। আর আমার ছেলে একদমই চিকেন খেতে ভালোবাসে না বলে ও আবার বললো মা আমি দোসা খাবো, ওর পছন্দের খাবার, তাই বললাম যে দিয়ে দেই, তাহলে ও একটু একা খাবে। আর আমরা বাবা মা দুজনে দুজনের পছন্দের মতন খাবার অর্ডার করে ব্যাস আমরাও পেট ভরে খেয়ে এবার শান্তি মনে একটু বাড়ি ফিরে ঘুম দেবো ইচ্ছা আছে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে যারা যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকে তাহলে আসি, বাড়ি ফিরে একটা লম্বা ঘুম দেব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে।